পবিত্র উমরা হজ করতে এসে নিখোঁজ একজন মা। যারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন অবস্থানরত, যারা উমরা হজ করবেন বা করতেছেন, তাদের মধ্যে যদি কেউ এই মহিলা বা উনিকে দেখতে পান তাহলে সহযোগিতা করে এই ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করবেন, ওনার পরিবার যেন ওনাকে পেয়ে যায়। তো এই বিষয় নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই মাটির বিষয়ে। চাঁদপুরে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ময়লা স্তূপে 3 বস্তা কুরআন শরীফ, 3 বস্তা পবিত্র কুরআন শরীফ পেয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আবর্জনার মধ্যে এই পবিত্র কুরআন শরীফ ফেলেছে, কারা ফেলেছে না ফেলেছে এগুলো আমরা তো জানি না। এগুলা সুষ্ঠু তদারকি হোক, তারপরে আইনে যে আছে দেখা হচ্ছে যে কারা এরকম কাজ করেছে, ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা হেদায়েত করুক। এই কুরআন শরীফ, পবিত্র কুরআন শরীফ, এই আমাদের ইসলাম ধর্মকে কেউ একটুও যে ছোটো করবে তাকে ছাড় যেন না দেওয়া হয়। কুরআন শরীফ, পবিত্র কুরআন শরীফকে যে অবমাননা করবে তাকে যেন ছাড় না দেওয়া হয়। তো আবর্জনায় ফেলেছে, এটার সুষ্ঠু তদারকি হোক। আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এই বিষয় নিয়ে। বাংলাদেশে গ্যাসের দাম এখন কমে গেছে, 357 টাকা কমে এখন 1528 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ 2026 সাল 2 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যক্রম হয়েছে। তো বিষয়টা বাংলাদেশে কমেছে, কিন্তু এখন আমি বর্তমানে সৌদি আরব অবস্থান করতেছি। সৌদি আরবে রিয়াল হিসাব করলে আপনি 30 রিয়াল ছিল সৌদি আরবে একটা গ্যাসের সিলিন্ডারের দাম, এখন 40 রিয়াল, 10 রিয়াল রাতারাতি বেড়ে গেছে। মানে বাংলাদেশ কমেছে আবার সৌদি আরবে বেড়েছে, মানে কি একটা হজবর অবস্থা। বাংলাদেশ 10 রিয়াল বেড়ে গেছে, যা বাংলাদেশের টাকা 10 রিয়ালে বাংলাদেশের টাকা প্রায় 300 57 টাকার মতন। তো দেখেন ভাই, মানে বাংলাদেশ 357 কমেছে আর এদিকে 357 বেড়েছে, কি একটা অবস্থা। আপনার মতো ওটি কমেন্ট বক্সে জানাবেন। দীর্ঘ 17 বছর চাকরি করে যাওয়া এক পিয়ন অফিসের মধ্যে হঠাৎ করে একদিন উনি চা পাতা এবং বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অপরাধে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি যখন আদালতে নেওয়া হলো তখন বিচারপতি ওনার 17 বছর অভিজ্ঞতা আর 17 বছরের বিশ্বস্ততার যে চাকরি করে যাওয়া, এই জন্য ওনাকে বলেন যে এত বছর বিশ্বস্ততার সহিত চাকরি করে গেছেন, ওনাকে যদি এই একটু সামান্য ভুলের জন্য বরখাস্ত করা হয় তাহলে এটা ন্যায় বিচার হবে না। ওনাকে পুনরায় এই চাকরিতে বহাল করা হলো, বিচারপতি করেছেন। তো সুন্দর একটি বিচার হলো। এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।